গুড আফটারনুন, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। তোমাদের ফ্রেজাল ভার্বের সিরিজ চলছিল, ফ্রেজাল ভার্ব শেখাচ্ছিলাম। আজকে ফ্রেজাল ভার্ব যে ফ্রেজাল ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনের ক্ষেত্রে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশনের ক্ষেত্রে, তার সাথে সাথে অন্যান্য স্টেটের এক্সামিনেশনে যে ফ্রেজাল ভার্বগুলো এসছে সেগুলোরই কালেকশন নিয়ে আমি আজকে এই সেশনটা চালাবো, আজকে এই ক্লাসটা চালাবো। চলো দেরি না করে, এর আগে আমরা যে ফ্রেজাল ভার্ব করেছিলাম, দেন তারপরে এই ফ্রেজাল ভার্ব গুলো তোমাকে করতে লাগবে। তোমাদেরকে কিছু করতে লাগবে না, বারে বারে ভিডিওগুলো দেখবে, এক্সাম্পল দেখবে, দেন হিয়ারিং মানে যদি তুমি সুন্দর করে শোনো আর যদি দেখো, তাহলে অটোমেটিকলি তোমার সাবকনসিয়াস মাইন্ডে সেটা ফিট হয়ে যাবে। দেন তুমি পরীক্ষা হলে যেই যাবে, পরীক্ষা হলে কোয়েশ্চেন দেখলে তোমার অটোমেটিকলি মাথায় এসে যাবে এর অ্যান্সার এটাই হবে। চলো তাহলে দেরি না করে এই জিনিসগুলো আজকে আমাদের আছে। কি কি আছে? কল থেকে কি কি আসবে? কল, ক্যারি, কাস্ট, ক্যাচ, চেক, ক্লিয়ার, ক্লোজ, কাম, কমিউনিকেট, কনফার, কনসিস্ট, ক্রাই, কাট, ড্যাশ। দেন তারপরে ডেট, ডিল, ডাই, ডিফার, ডিগ, ডো, ডু, ড্র্যাগ, ড্রো, ড্রাইভ, ড্রোভ, ইট, এন্টার এন্ড ফল। এই জিনিসগুলো থেকে কি কি ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। তাহলে ফার্স্ট দেখুন আপনারা, ফার্স্ট কি আছে? ফার্স্ট আছে কল অ্যাওয়ে। কল অ্যাওয়ে মানে হচ্ছে ঘুরিয়ে দেওয়া বা পথ বদল করা, পথ বদলে দেওয়া বা ঘুরিয়ে দেওয়া। তুমি কোথাও যাচ্ছ, দেন তোমাকে সেই পথটা চেঞ্জ করতে হলো, সেই জিনিসটাই এখানে বলছে। ইংলিশে বলা হয় ডাইভার্ট অর ডিস্ট্র্যাক্ট করা। তাহলে ডু নট ট্রাই টু কল অ্যাওয়ে মাই অ্যাটেনশন, আমার মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করো না। তুমি কোনো জিনিস মনোযোগ কারে পড়ছিলে, দেন তোমার বন্ধু সেই কল অ্যাওয়ে করছে, মানে তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে বা ডাইভার্ট করার চেষ্টা করছে, সেই শর্তেই আমরা কল অ্যাওয়ে ইউজ করি। কল ফর মানে দাবি করা বা প্রয়োজন হওয়া। কল ফর মানে ডিমান্ড, ডিমান্ড মানেই হয় দাবি করা। তাহলে কি, আমি সাদামাটা ব্যাপারটির ব্যাখ্যা দাবি করতে পারলাম না। I could not call for an explanation of that simple matter. তুমি কোনো জিনিসকে ব্যাখ্যা যদি না করতে পারো, তাহলে সেই সেন্সে তুমি কল ফর ইউজ করবে। দেন কল ফোর্থ মানে অর্জন করা, কোনো জিনিস অ্যাচিভ করে নেওয়া, অর্জন করে নেওয়া। তোমার ছিল না, তুমি চেষ্টা করছিলে, সেই জিনিস তোমার হয়ে গেল। তোমার চাকরি হচ্ছিল না, তুমি চেষ্টা করলে, দেন তোমার চাকরি হয়ে গেল। এই জিনিসটাকে বলা হয় অ্যাচিভ করা। হিজ হিরোইজম কল্ড ফর দ্য অ্যাডমিরেশন অফ অল, তার বীরত্ব সকলের শ্রদ্ধা অর্জন করেছিল। তার যে হিরোইজম, বীরত্ব এত সুন্দর দেখি যে তুমি অটোমেটিকলি ওর থেকে ইনফ্লুয়েন্স হয়ে গেছো। তাহলে কল ফোর্থ মানে তোমার অর্জন করা কোনো কিছু। দেন এদিকটাই আছে কল ইন। কল ইন মানে ইনভাইট সিকিং অ্যাডভাইস, পরামর্শের জন্য ডেকে আনা কাউকে। আপনার যখন কোনো ঝামেলা হয়, দেন ফ্যামিলির বড়কে আপনি ডেকে আনেন কিসের জন্য? অ্যাডভাইস নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য। প্লিজ কল ইন আ ডক্টর, কোনো ডক্টরকে অ্যাডভাইস নেওয়ার জন্য আনতে পারো। কেন আনবে? যেহেতু তোমার শরীর বা কিছু একটা খারাপ হয়েছে। কল অফ মানে ক্যান্সেল করা। কল ইন মানে কাউকে ইনভাইট করা মানে ডাকা, কল অফ মানে ক্যান্সেল করা। দ্য লেবারার্স কল্ড অফ দ্য স্ট্রাইক, শ্রমিকেরা বন্ধ প্রত্যাহার করে নিয়েছিল। যেহেতু বন্ধ, কল অফ মানে প্রত্যাহার করে নেওয়া কোনো কিছু। দেন কল অন মানে কোনো কারো সঙ্গে দেখা করা, ভিজিট আ পারসন। কল ইন মানে কাউকে ডেকে এনে পরামর্শ নেওয়া, কল অন মানে কারো সঙ্গে দেখা করা। কোল্ড অন হিম লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার আমি তার সঙ্গে দেখা করেছিলাম। আপনি যার সাথে দেখা করতে চান, দেখা করার জন্য ওই জিনিসের ক্ষেত্রে আমরা কল অন ইউজ করে থাকি। কল আউট, কল আউট মানে হয় কাজে অংশ নিতে আহ্বান করা, মানে সামান টু টেক অ্যাকশন। কাউকে কোনো কাজ করতে গিয়ে আহ্বান করছো তুমি, তার জন্য তুমি ইউজ করবে কল আউট। ক্যাপ্টেন চৌধুরী কল্ড আউট দ্য সোলজার্স, তাহলে ক্যাপ্টেন চৌধুরী সৈন্যদের কাজে যোগ দিতে আহ্বান করলেন বা ডাকলেন, এই সেন্সে আমরা কল আউট ইউজ করব। কল ওভার তালিকা অনুযায়ী নাম ডাকা, মানে তোমার রেজিস্টার অনুযায়ী নাম ডাকা, র্যাঙ্ক অনুযায়ী নাম ডাকা, সেটাকে বলা হয় কল ওভার। দ্য টিচার ইজ কলিং ওভার দ্য রোল নাম্বারস, ওই যে র্যাঙ্ক বললাম সেটাই আর কি। কল আপ মানে স্মরণ করা, রিকল করা বা ডাকা। আই কুড নট কল আপ হিজ নেম, আপনি কোথাও গেলেন, কোনো মানুষ হঠাৎ বলল কেমন আছিস, আপনি বললেন, এরকম করছেন আপনি, ও
দেন মাইন্ডে আপনি প্রেসার দিচ্ছেন কি কে এই জিনিসটা, এই সিচুয়েশনটাকেই বলা হয় কল আপ, রিমেম্বার করা। বুঝে গেছেন? আপনার মনে আসছে না কিন্তু আপনি রিমেম্বার করার চেষ্টা করছেন। দেন তারপর বলছে কল আপন। কল আপন মানে হচ্ছে হাজির হতে আদিষ্ট হওয়া বা কাউকে সামন করা, কাউকে ডাকা। হি ওয়াজ কল্ড আপন টু এক্সপ্লেইন হিজ কন্ডাক্ট। কেউ ধরে নিন আপনি বাইরে গেছেন, দেন আপনার বুক একটা টেবিলে রাখা ছিল, ওই বুকটা কেউ নিয়ে চলে গেছে বা ফেলে দিয়ে চলে গেছে, দেন এটা মিসকন্ডাক্ট হয়ে গেছে। এই জিনিসটাকে, ওই মানুষটাকে ডাকার জন্য আপনি কল আপন ইউজ করতে পারেন। বুঝে গেলেন? তিনি তার নিজের আচরণ ব্যাখ্যা করতে আদিষ্ট হলেন। হি ওয়াজ কল্ড আপন টু এক্সপ্লেইন হিজ কন্ডাক্ট। তাহলে এটা ছিল কলের ব্যাপার। এবার আসছে আমাদের ক্যারি নিয়ে। ক্যারি নিয়ে কি কি জিনিস আছে পরীক্ষায় সেটা আমরা দেখব। ফার্স্ট হচ্ছে ক্যারি অ্যাবাউট, সঙ্গে রাখা। কোনো কিছু আপনি যদি নিজের সঙ্গে রাখেন তাহলে সেই সেন্সটাকে আমরা বলি ক্যারি অ্যাবাউট করা। তো আমরা বেশি টাকা সঙ্গে রাখার দরকার নেই। ইউ নিড নট ক্যারি লার্জ সামস অফ মানি। বুঝলেন? এই সেন্সে আমরা ইউজ করে থাকি। ক্যারি অ্যাওয়ে মানে সরিয়ে দেওয়া বা মুগ্ধ করা, এফেক্ট ইমোশনালি মুগ্ধ করা। The injured were carried away to the আরজিকর হসপিটাল। আহতদের আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ক্যারিড অ্যাওয়ে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কিরকম ভাবে ইমোশনালি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই সেন্সে আপনি নিয়ে যাচ্ছেন। The audience was carried away by his eloquence. শ্রোতাবর্গ তার বাগ্মত্তিত্বায় মুগ্ধ হয়েছিল, মানে খুব সুন্দর করে কথা বলতে পারেন। ইলোকুয়েন্ট যেটাকে বলা হয় খুব সুন্দর বক্তৃতা দিতে পারে যে ব্যক্তি, তাকে ইলোকুয়েসি মানে তাকে সে ইলোকুয়েন্সে আছে। যে মানুষ যদি বক্তৃতা দেয় সুন্দর, দেন তাকে হেয়ার করার জন্য অনেকগুলো মানুষই থাকে, দেন এই জিনিসটাকেই আমরা বলি ক্যারি অ্যাওয়ে সেন্সে আমরা ইউজ করে থাকি এখানে। ক্যারি অফ, ক্যারি অফের ক্ষেত্রে হয়ে গেল। এনিওয়ে, ক্যারি অফ মৃত্যু ঘটানো। কিসের জন্য? ডিজিজের জন্য। কেউ যদি মারা যায়। কলেরা ক্যারিড অফ থাউজেন্ডস অফ লাইফ। কলেরা থাউজেন্ডস অফ লাইফ নিয়েছে। কলেরা হাজার হাজার লোকের মৃত্যু ঘটিয়েছিল। কোন জিনিস যদি কারো মৃত্যু ঘটায় তাহলে সেই সেন্সে আমরা ক্যারি অফ ইউজ করি। ক্যারি অফ আবার জিতে নেওয়া সেন্সে ইউজ করি আমরা। হি ক্যারিড অফ থ্রি প্রাইজেস। সে 3টি পুরস্কার জিতলো। তাহলে এই ক্যারি অফ দুটো সেন্সে ইউজ হয়, মনে রাখবেন। ক্যারি অন চালিয়ে যাওয়া বা কন্টিনিউ করা। হি ইজ ক্যারিং অন হিজ বিজনেস স্মুথলি। সে সুন্দরভাবে তার বিজনেসকে চালিয়ে যাচ্ছে। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। দেন ক্যারি আউট। ক্যারি আউট বলছে পালন করা। আইডিয়াস ইনটু প্র্যাকটিস অর এক্সিকিউট ইনস্ট্রাকশন। আপনাকে আপনার স্যার বললো কি আপনি বসে একদম সুন্দর সুন্দর করে পড়াশোনা করুন, আমি পড়াশোনা ধরবো, এটা ইনস্ট্রাকশনস হয়ে গেল। দে ক্যারিড আউট দ্য অর্ডার অফ দেয়ার লিডার। বুঝলেন? ক্যারি উইথ মানে হয় সহমত হওয়া। কারো কোনো কথাই যদি আপনি সহমত পোষণ করেন তাহলে সেক্ষেত্রে আমরা ক্যারি উইথ ইউজ করি। হি ক্যারিড দ্য অডিয়েন্স উইথ হিম বাই হিজ পাওয়ারফুল স্পিচ। আমি কোনো জিনিস, কোনো গ্রামার ইংলিশের বোঝাচ্ছি, তাহলে আপনি সেই জিনিসে সহমত পোষণ করছেন, সেই সিচুয়েশন আমরা ক্যারি উইথ ইউজ করব। কাস্ট অ্যাবাউট। কাস্ট অ্যাবাউট মানে হচ্ছে ভীষণভাবে সন্তান করাতে হবে। এক্সটেন্সিভ সার্চ, মেক অ্যান এক্সটেন্ড। পিনাক ইজ কাস্টিং অ্যাবাউট ফর এ জব। পিনাকি ভীষণভাবে একটি কাজের সন্ধান করছে, সন্তান হয়ে গেছে, সেই এখানে মিস্টেক হয়েছে, সন্ধান হবে। কোন জিনিস সন্ধান করার সেন্সে আমরা ইউজ করে থাকি কাস্ট অ্যাবাউট। এখানে দেখে নিন, পিনাকি হতো, পিনাকি ভীষণভাবে একটি কাজের সন্ধান করছে। পিনাকি ইজ কাস্টিং অ্যাবাউট ফর আ জব। কাস্ট অ্যাসাইড। কাস্ট, দেখো কাস্টের সাথে অ্যাসাইডও আছে, কাস্টের সাথে অ্যাসাইডও আছে, কাস্টের সাথে অ্যাওয়েও আছে, কাস্টের সাথে অফও আছে। তিনটের মানে ডেজার্ট করা, অ্যাবান্ডেন্স, রিজেক্ট ও ডিসকার্ড, ছুঁড়ে ফেলা। সোজা ভাষায় কোনো জিনিস যদি ছুঁড়ে ফেলেন তাহলে কাস্ট অ্যাওয়ে করতে পারেন, কাস্ট অ্যাসাইড করতে পারেন, কাস্ট অফ করতে পারেন। Once he was the revered leader of the country, but today the nation has cast him aside. একদা এক সময় সে দেশের খুবই পাওয়ারফুল নেতা বা বরেণ্য নেতা ছিলেন, কিন্তু এখন তাকে মানুষগুলো ভোট দিয়ে সরিয়ে ফেলেছে, অন্য একজন মানুষকে নিয়েছে। এই সেন্সে আপনি কাস্ট অ্যাওয়ে, কাস্ট অ্যাসাইড, কাস্ট
অফ ইউজ করতে পারেন। কাস্ট ব্রেক মানে স্মরণ করা, সারণ হবে না, স্মরণ করা হবে। He was casting his mind back to the days of his childhood. সে তার শৈশবের স্মৃতিচারণ করছে। কাস্ট ডাউন মানে হচ্ছে ডিপ্রেসড, মানে কেউ ঠিক মতো নেই। He has been cast down by his misfortune. দুর্ভাগ্যের কারণ সে মূর্ছে পড়েছে। মুসরে না মূর্ছে হবে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, সেই সেন্সে আমরা এটা ইউজ করে থাকি। কাস্ট আউট মানে বহিষ্কার করা, কাউকে কোথাও থেকে তাড়িয়ে দেওয়া, এক্সপেল করা। আই কাস্ট হিম আউট অফ দ্য হাউস, আই কাস্ট হিম আউট অফ মাই ক্লাস, যাই আপনি বলতে পারেন, আমি তাকে বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছি। এই সেন্সে আমরা কাস্ট আউট ইউজ করি। ক্যাচ এট মানে হচ্ছে আঁকড়ে ধরা, একে ইংলিশে ক্লাচ বলে। ট্রাই ডেসপারেটলি টু সিজ অর গ্রাস্প। A drowning man catches at a straw. ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। ডুবন্ত মানুষ যে কোনো যখন ও ডুবোচ্ছে, দেন যাই সামনে থাকবে সেটাকে আঁকড়ে ধরবে। এই সেন্সে আমরা ক্যাচ এট ইউজ করি। ক্যাচ অন মানে শেখা। হি ইজ ক্যাচিং অন ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন কোয়াইট ফাস্ট। ফ্রেঞ্চের যে উচ্চারণগুলো আছে সে খুব তাড়াতাড়ি সেটাকে শিখছে। ক্যাচ আউট মানে ট্র্যাপ, ফাঁদ ফেলা, পা না ফাঁদ হবে, দ কই গেল। ক্যাচ আউট, হোয়াই আর ইউ ট্রাইং টু ক্যাচ মি আউট, আমাকে ফাঁদে ফেলবার চেষ্টা করছো কেন? এই সেন্সে আমরা ক্যাচ আউট ইউজ করি স্যার। ক্যাচ আপ উইথ মানে হচ্ছে নাগাল পাওয়া বা ধরে ফেলা। আই শ্যাল ক্যাচ, খুব শীঘ্রই আপনার সাথে শিগগিরই আমি তোমাদেরকে আছে এখানে এখানে আমি বলে দিচ্ছি, আই শ্যাল ক্যাচ ইউ আপ অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি যত তাড়াতাড়ি হয় তোমাকে কিন্তু ধরে ফেলবো। এই সেন্সে আমরা ক্যাচ আপ উইথ ইউজ করে থাকি। তাহলে এটা ছিল ক্যাচের বর্ণনা। এতে তোমার কিচ্ছু লাগবে না, তোমরা করবে কি, এটা কিরম ভাবে মনে রাখতে হয়, এটা আগে তোমাকে মনে রাখার জন্য এই আপের মানেটা জানতে হবে। আপ মানে কি এন্ড ক্যাচ মানে কি। ক্যাচ মানে ধরা, আপ মানে আপনি ধরে নিন উপরের দিকে ধরা, উইথ। এই তিনটে ল্যাঙ্গুয়েজ, এই তিনটে জিনিস যদি মনে থাকে আপনার, যদি আপনি অল্প মিনিং জানেন, দেন আপনি ফ্রেজাল ভার্ব ক্র্যাক করে দেবেন। ফ্রেজাল ভার্ব কিচ্ছুই নয়, ফ্রেজাল ভার্ব হয় ভার্ব প্লাস প্রেপোজিশন, ভার্ব প্লাস প্রেপোজিশন, প্রেপোজিশন। যদি আপনি প্রেপোজিশনের পুরোপুরি নলেজ আপনার থাকে, জানেন, দেন অটোমেটিক্যালি আপনি ভার্বের সাথে কানেক্ট করে মিনিংটা বের করতে পারবেন। শর্ত হচ্ছে প্রেপোজিশন আপনার সুন্দর করে কমপ্লিট করা থাকলে আপনি সেটা ক্লিক করতে পারবেন। চলুন তাহলে চেক দিয়ে আমরা দেখিনি, চেক দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব আমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে বা আসার চান্স আছে। চেক ইন বলছে খাতায় নাম লিখে প্রবেশ করা। আপনি কোথাও হোটেলে গেছেন, সেখানে চেক ইন চেক আউট করে থাকেন, তাহলে সেই সেন্সটাই আছে এখানে। হি চেকড ইন এট দ্য হোটেল, তিনি হোটেলের খাতায় সই করে ঢুকেছেন। চেক আপ মানে পরিষ্কার করা। এভরি 6 months হি হ্যাজ হিমসেলফ চেকড আপ, মানে প্রতি 6 মাস অন্তর অন্তর আপনি হসপিটালে গিয়ে নিজের হেলথের ব্যবস্থাটাকে চেক আপ করে থাকেন, সেই সেন্সটাই এখানে আছে। বুঝতে পারলেন স্যার? ক্লিয়ার আউট মানে হচ্ছে এমটি, খালি করা। ক্লিয়ার আউট দ্য রুম, কোনো ঘরকে যদি খালি করার সেন্সে ইউজ করেন, তাহলে ক্লিয়ারের সাথে আপনি আউট ইউজ করে দেবেন। ক্লিয়ার আউট, আউট মানে কি বাইরে হয়ে যাওয়া, আউট মানেই তো হয় বাইরে, দেন ক্লিয়ার মানে ক্লিন করা। ক্লিয়ার আপ মানে সমাধান করা। কি সমাধান করবেন? যে কোনো প্রবলেমের সমাধান করবেন। উই শুড হ্যাভ আ টক এন্ড ক্লিয়ার আপ দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন আস, আমরা যদি কথা বলি, দেন আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যে ভুল বোঝাবুঝি আছে, সেটা আমরা কিন্তু একদম সমাধান করতে পারি বা শর্ট আউট করতে পারি। ক্লিয়ার অফ মানে হচ্ছে স্থান ত্যাগ করা, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। The thief had cleared off with the booty before the police arrived. পুলিশ আসার আগেই চোর জিনিসপত্র নিয়ে পালিয়েছিল। বুঝে গেছেন? তাহলে ক্লিয়ার অফ মানে হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা পালিয়ে যাওয়া। ক্লোজ আছে, ক্লোজের ক্ষেত্রে ক্লোজ ডাউন ফার্স্ট ইউজ করি আমরা। ক্লোজ ডাউন মানে হচ্ছে ডিসকন্টিনিউ করা। কোন জিনিস আপনি শুরু করেছিলেন, সেটা আর এখন করতে ইচ্ছে করছে না, আপনি ডিসকন্টিনিউ করে দেবেন, সেই সেন্সে আপনি ক্লোজ ডাউন ইউজ করতে পারেন। দ্য ফ্যাক্টরি হ্যাজ বিন ক্লোজ ডাউন, ফ্যাক্টরি চলছে না, লসে চলছে, সেই জন্য আপনি কি করবেন? বাড়ি থেকে তো টাকা নিয়ে আপনি ফ্যাক্টরি চালাতে পারেন না, সেই জন্য আপনি ক্লোজ ডাউন করে দেবেন।
ক্লোজ ইন আপন মানে হচ্ছে ঘিরে ফেলা, সারাউন্ড করা, চারিদিক থেকে ঘিরে ফেলা। ডার্কনেস ক্লোজড ইন আপন আওয়ার ওয়ে, অন্ধকার আমাদের পথটিকে ঘিরে ফেললো। অন্ধকার, আপনি কোথাও যাচ্ছিলেন এন্ড দেন হঠাৎ করে একদম মেঘ বসিয়ে অন্ধকার এসে আপনাকে ঘিরে ফেললো। এই সেন্সে আমরা ক্লোজ ইন আপন ইউজ করি। ক্লোজ আপ মানে অধিকতর কাছে আসা, খুবই একদম কাছে আসাকে ক্লোজ আপ বলি, সেই জন্য নিয়ারার সেন্সটা আমরা ইউজ করেছি। রামিয়ানি, ওকে রোম্যানি করে দিয়েছি। রামিয়ানি রিকোয়েস্টেড মি টু ক্লোজ আপ, রামিয়ানি আমাকে আরো কাছে আসতে অনুরোধ করলো। বুঝলেন, এই সেন্সে আপনি ক্লোজ আপ ইউজ করতে পারেন স্যার। ক্লোজ উইথ মানে হয় কোনো চুক্তিতে আসা, বুঝে গেছেন, কোনো এগ্রিমেন্টে আসা, কোনো সলিউশনে আসা। এই সেন্সে আমরা ক্লোজ উইথ ইউজ করে থাকি। আই ক্লোজড উইথ হিজ অফার ওর ক্লোজ উইথ দ্য এনিমি, আমি তার প্রস্তাব গ্রহণ করেছিলাম বা আমি আক্রমণের জন্য শত্রুর কাছে এসেছিলাম। এই সেন্সে আমরা ক্লোজ উইথ ইউজ করে থাকি। এই জিনিসগুলোকে যদি আপনি বারে বারে এই জিনিসের ভিডিওগুলোকে যদি বারে বারে আপনি দেখেন, দেন অটোমেটিকলি আপনার সাবকনসিয়াস মাইন্ডে আসবে। আর যদি আপনার প্রেপোজিশন নরমালি খুবই সুন্দর থাকে, খুবই সুন্দর করে বুঝে নিয়েছেন, তাহলে অটোমেটিকলি আপনি এগুলো মুখস্থ না করলেও সেটা প্র্যাকটিস করে নিতে পারেন। আমার ক্ষেত্রে আমি ইজিলি সেটা ক্র্যাক করে দিই, যেহেতু প্রেপোজিশন আর ভার্বের নলেজ আছে সেই জন্য। কাম অ্যাবাউট মানে হচ্ছে কি ঘটা, অকর হওয়া বা হ্যাপেন হওয়া। The discovery of penicillin came about accidentally, আকস্মিকভাবে পেনিসিলিনের আবিষ্কার ঘটেছিল। Came across মানে হঠাৎ দেখা পাওয়া, আপনি কোথাও যাচ্ছেন and suddenly আপনার বন্ধু আপনার কাছে সামনে এসে গেল, সেটাই হয় came across। I came across সুরেন বাবু in the new market, সুরেন বাবুর সঙ্গে আমার নিউ মার্কেটে হঠাৎ দেখা হয়ে গেল। Come at মানে তেড়ে আসা, কাউকে অ্যাটাক করতে আসা, সেই সেন্সে আমরা কাম অ্যাট ইউজ করি। দ্য বিয়ার কাম অ্যাট মি ওর দ্য টাইগার কাম অ্যাট মি, যেটাই আপনি বলেন সেটাই হচ্ছে। কাম অ্যাপার্ট মানে হচ্ছে খান খান হয়ে যাওয়া, ব্রেক টু পিসেস, কোনো জিনিস উপর থেকে নিচে পড়লো, ভেঙে গেল। আপনার হৃদয়কে কেউ ভেঙে দিয়েছে, একদম টুকরো টুকরো টাইনি টুকরোতে ভেঙে দিয়েছে, সেই সেন্সে আপনি এখানে কাম অ্যাপার্ট ইউজ করতে পারেন। দ্য শিপ came apart after hitting the iceberg, আইসবার্গের সাথে যদি শিপ লাগে দেন জাহাজটা কি হবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, সেই সেন্সটা এখানে আছে স্যার। কাম ডাউন মানে হচ্ছে বিকাম লোয়ার or cheaper or reduce, সস্তা হয়ে যাওয়া, সস্তা না সস্তা। সস্তা হয়ে যাওয়া, ঠিক আছে স্যার। এই সস্তা হয়ে যাওয়ার সেন্সে আমরা কাম ডাউন ইউজ করি। দ্য প্রাইস অফ পটেটো হ্যাজ কাম ডাউন, আলুর দাম কমে এসেছে, আগে খুবই হাই ছিল এখন কমে এসে গেছে। কাম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, বার্থ নেওয়া। সুভাষচন্দ্র ক্যাম অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি, সুভাষচন্দ্র সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন, ভালো একটা ফ্যামিলিতে নেতাজি জন্মগ্রহণ করেছিলেন, সেই সেন্সে আমরা ক্যাম অফ ইউজ করে থাকি স্যার। দেন ক্যাম অফ এর পরে আমাদের আছে কাম অফ, সম্পন্ন হওয়া, আরো একটা আছে টেক প্লেস, দ্যাট ম্যারেজ ডিড নট কাম অফ, সেই ম্যারেজটা ওই বিয়েটা সম্পন্ন হয়নি। কাম অ্যাবাউট মানে হচ্ছে প্রকাশিত করা, পাবলিশ করা, কোনো জিনিস, কোনো বুক, আপনার ফিলিংস, যেই যাই কিছু আছে যেটা প্রকাশ করতে চাইছেন আপনি। A Bengali edition of the Ramayana has come out recently, সম্প্রতি রামায়ণের একটি বাংলা সংস্করণ প্রকাশিত হয়েছে। কাম রাউন্ড রিকভার ফ্রম ইলনেস, সুস্থ হয়ে যাওয়া, আপনার শরীর খারাপ ছিল এখন আপনি সুস্থ হয়ে গেছেন, সেই সেন্সে আমরা কাম রাউন্ড ইউজ করে থাকি। হি উইল সুন কাম রাউন্ড আন্ডার দ্য ট্রিটমেন্ট অফ আ গুড ফিজিশিয়ান, একজন কৃতবিদ্য চিকিৎসকের অধীনে সে দ্রুত আরোগ্য লাভ করবে, খুব সুন্দরভাবে ও জেগে উঠবে বা রোগ শেষ হয়ে যাবে ওর। দেন কাম আপন আছে মানে হঠাৎ নজরে আসা, ফাইন্ড বাই চান্স। আই কাম আপন দ্যাট মেসেজ হোয়াইল গ্লেসিং ওভার দ্য নভেল, আমি নভেল পড়ছিলাম হঠাৎ করে হোয়াটসঅ্যাপে দেখলাম তোমার মেসেজ এসছে, এই সেন্সটাই আমরা এটা ইউজ করে থাকি। কাম টু মানে হচ্ছে পরিমাণ হওয়া বা খরচ পড়া বা চেতনা ফিরে হওয়া।
reach in total or amount to or recover consensus. His monthly expenses come to a high figure. তার মাসিক ব্যয় একটি বড় অঙ্কে দাঁড়ায়। এই সেন্সে আমরা ইউজ করে থাকি he soon come to, তিনি শীঘ্রই চেতনা ফিরে পেলেন। টোটাল অ্যামাউন্ট মানে অ্যামাউন্টের ক্ষেত্রে যখন একটা ফাইনাল হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। অর কনসেনসাস মানে আগে অজ্ঞান ছিলেন দেন জ্ঞান ফিরলেন, এই সেন্সে আমরা কাম টু ইউজ করে থাকি স্যার। লাস্ট দুটো আছে কাম আপ টু মানে সমান হওয়া, ইকুয়াল হওয়া। হিজ রেজাল্ট হ্যাজ নট কাম আপ টু আওয়ার এক্সপেকটেশন, আমরা যেরকম ভাবে এক্সপেকটেশন করেছিলাম সেই শর্ত অনুসারে ওর রেজাল্টটা আমাদের কাছে আসেনি। ওর কাম আপ উইথ মানে হচ্ছে নাগাল পাওয়া, ক্যাচ আপ উইথ ওর ওভারটেক করা। বাই নাও উই মে কাম আপ উইথ হিম, এতক্ষণে আমরা তার নাগাল পেতে পারি বা এতক্ষণে আমরা তাকে ওভারটেক করতে পারি, এই সেন্সে আমরা কাম আপ উইথ ইউজ করে থাকি। বুঝে গেলেন? এটা ছিল কাম থেকে, এরপর আছে কমিউট থেকে। দাঁড়ান একটু জলটা খেয়ে নিই, দেন আপনাদের কমিউটের ব্যাপারটা বলে দিচ্ছি। এই জিনিসগুলোকে বারে বারে শুনবেন, শুনলেই আপনার হয়ে যাবে। তাছাড়া মুখস্থ করতে পারলে খুবই ভালো, আর যদি প্রেপোজিশনের নলেজ থাকে অটোমেটিকলি আপনি বুঝে যাবেন সেন্টেন্সে কি আসছে। একটা এক্সাম্পল দেখিয়ে দিই আমি। টু মানে হয় কি, প্রেপোজিশনের ক্ষেত্রে আমরা টু দুটো সেন্সে ইউজ করি। এক তো রিসিপিয়েন্টের ক্ষেত্রে, রিসিভ করার ক্ষেত্রে আমরা ইউজ করি টু কে, আর একটা টু কে আমরা কি করি ডাইরেকশনের ক্ষেত্রে ইউজ করি। ডেস্টিনেশন, ডাইরেকশন নট ডাইরেকশন, ডেস্টিনেশনের ক্ষেত্রে ইউজ করি। এই দুটো সেন্সে টু কে ইউজ করি তো, তাই না স্যার? কমিউনিকেট টু মানে হচ্ছে কি, ইদার কাউকে আপনি রিসিভ করে নেবেন নাহলে কাউকে ওর ডেস্টিনেশনে পাঠিয়ে দেবেন। ইনফর্ম করা, দেখেন প্লিজ কমিউনিকেট দিস নিউজ টু হিজ, মানে আপনি যে নিউজটা আছে আপনি এই নিউজটাকে ওর ডেস্টিনেশনে পৌঁছে দিতে যাচ্ছেন। এই জিনিসটা আমি শেখাচ্ছি, আপনার এখানে কিচ্ছু করতে লাগবে না। প্রেপোজিশনের যদি সুন্দর করে মিনিং জানা থাকে দেন অটোমেটিক্যালি আপনি ওই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মধ্যে দেখবেন আপনার অ্যান্সার আপনি খুঁজে বের করবেন। কমিউনিকেট উইথ মানে কনসাল্ট করা, কারো সাথে যদি কমিউনিকেট করেন তাহলে কি করবেন, আপনি আলোচনা করবেন নাহলে কনসাল্ট করবেন। পুলক কমিউনিকেটেড উইথ হিম ইন দিস রেকর্ড, পুলক এই বিষয়ে তার সঙ্গে আলোচনায় বসেছিল। দ্য গার্ডেন কমিউনিকেটেড উইথ মাই রুম বাই এ গেট, একটি গেট দিয়ে আমার ঘরের সঙ্গে বাগানটি সংযুক্ত ছিল, যুক্ত ছিল। কনফার অন, কনফার অন মানে হচ্ছে কাউকে টাইটেল দেয়া, খেতাবাদি প্রদান করা, খেতাব প্রদান করা। নাইটউড ওয়াজ কনফার্ড অন রবীন্দ্রনাথ, নাইটউড কাকে দেওয়া হয়েছিল, রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছিল। কনফার অন মানে খেতাব বা টাইটেল, কনফার উইথ মানে কনসাল্ট করা, পরামর্শ নেওয়া। হি কনফার্ড উইথ মাই ফাদার অ্যাবাউট কুন্তলস ম্যারেজ, সে আমার বাবার সাথে পরামর্শ নিয়েছিল কুন্তলের ম্যারেজ সম্বন্ধে, কুন্তলের ম্যারেজের বিষয়ে, বিয়ের বিষয়ে। তাহলে এই কনফার থেকে এই দুটো খুব ইম্পর্টেন্ট, কনফার অন এন্ড কনফার উইথ। কনসিস্ট, কনসিস্ট অফ, কনসিস্ট অফ আমরা কি সেন্সে ইউজ করি, কম্পোজ করার ক্ষেত্রে, গঠন করার ক্ষেত্রে। দ্য আর্মি কনসিস্ট অফ অ্যাবাউট 1200, এবার এখানে আমি দেখাই, একটা করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু প্রেপোজিশন এখনো ডান হয়, যেদিন প্রেপোজিশন ডান হবে তখন এই জিনিসটা বলবো। আমি তোমাদের অফ শিখিয়েছি, অফের কি কি হয়, অফের অনেকগুলো জিনিস আমি তোমাকে শিখিয়েছি। অফ মানে হয় কি, অফ মানে পার্টিসিপ সেন্সে ইউজ করি, সেগুলো আপনাকে প্রেপোজিশনের ক্ষেত্রে বলা হয়েছিল। কনসিস্ট অফ মানে কি, কোন জিনিসকে গঠন করা, সেই সেন্সে দ্য আর্মি কনসিস্ট অফ অ্যাবাউট 1200 ম্যান, আর্মি 1200 ম্যান নিয়ে গঠন হয়েছিল। এই যে অফের ইউজটা যদি তুমি পার্টিটিভ ইউজ এর সেন্সে, দেন তারপরে টাইমের সেন্সে, ডেটের ক্ষেত্রে তুমি জেনে থাকো, দেন এখানে তুমি কনসিস্টের সাথে অটোমেটিক্যালি অফই বসাবে, যেহেতু অনেকজন মানুষকে নিয়েই কিন্তু একটা আর্মি গঠন হবে সেই সেন্সে। কনসিস্ট ইন মানে হতে, ইন মানে হচ্ছে নিহিত থাকা। এবার কনসিস্ট মানে জানো না, ইন মানে তুমি জানো, ইন মানে ইনসাইড হয়, তাহলে ইনসাইড মানেই তো হচ্ছে কোনো জিনিসের ভেতরে কিছু থাকা, ওটাকেই তো বাংলায় বলে নিহিত থাকা।
Then happiness of a country consists in the happiness of its people. জনগণের সুখেই দেশের সুখ, এই জিনিসটাই আছে। যদি জনগণ সুখী থাকে তাহলে দেশ সুখে থাকবে। সরি, ক্রাই, ক্রাই ডাউন মানে হচ্ছে নিন্দা করা, ডিসপ্যারেজ অর ফ্লে করা। দ্য অপোজিশন ক্রাইড ডাউন দিস পলিসি অফ দ্য গভর্নমেন্ট, বিরোধী পক্ষ সরকারের নীতির তীব্র নিন্দা করলো, বিশাল হারে নিন্দা করলো। ক্রাই ফর মানে হচ্ছে দাবি করা, কোনো কিছু ডিমান্ড করা। লেবারার্স আর ক্রাইং ফর অ্যান ইনক্রিজ ইন দেয়ার ওয়েজেস, লেবারার কি করলো, তার ওয়েজ, তার যে পারিশ্রমিক আছে সেটা বাড়ানোর জন্য মালিকের কাছে দাবি করলো। ক্রাই আউট মানে হচ্ছে চিৎকার করা, আউট মানে আপনি জানেন কি বের হওয়া, বের করে দেওয়া। তাহলে আপনার মুখ থেকে যদি কোনো বুলি বেরিয়ে যায় দেন সেটাই তো ক্রাই আউট হবে। এবার ক্রাই মানে জোরে কোনো কিছু কাঁদা বা সাডেনলি কোনো কিছু করা, সেটাই তো হচ্ছে চিৎকার করা। দ্য ইনজিওর্ড পারসন ক্রাইড আউট ইন পেইন, আহত ব্যক্তি যন্ত্রণায় চিকিৎসার চিৎকার করে উঠলো। ক্রাই অফ আছে, এবার আপনাকে অফের ব্যাপারটা শেখানো হয়নি। অফ প্রেপোজিশন যেদিন পড়িয়ে দেওয়া হবে সেদিন আপনি বুঝে যাবেন কি অফ কিভাবে ইউজ করতে হয়। আমি কি বললাম, প্রেপোজিশনের যদি নলেজ থাকে দেন ভার্ব প্রেপোজিশন মিলেই হয় ফ্রেজাল ভার্ব, সেটা আপনি ইজিলি ট্যাকল করতে পারবেন স্যার। Earlier he had decided to contest the election but he cried off at the last moment. আগে সে নির্বাচনে দাঁড়াবে ঠিক করেছিল, অবশেষে সেই সিদ্ধান্ত ত্যাগ করলো, মানে ছেড়ে দিল। ক্রাই আউট এগেইনস্ট মানে প্রতিবাদ জানানো, প্রোটেস্ট করা। The public are crying out against the fresh taxes. জনসাধারণ নতুন করের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, যে করগুলো ট্যাক্স বসিয়েছে ওর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এই সেন্সে আমরা ক্রাই আউট এগেইনস্ট ইউজ করি। তারপরে ক্রাই আছে ক্রাই আপ, ক্রাই আপ মানে হচ্ছে প্রশংসা করা, প্রেজ করা। ইউ শুড নট ক্রাই আপ ইউর ওন মেরিটস, নিজের মেধার প্রশংসা তোমার করা উচিত নয়। ক্রাই টু মানে হচ্ছে অনুনয় করা। রূপায়ণ ক্রাইড টু হিজ ফ্রেন্ডস ফর হেল্প, বন্ধুদের কাছে রূপায়ণ সাহায্যের জন্য অনুনয় করলো বা সাহায্যের জন্য সাহায্য চাইলো, সেই সেন্সে আমরা ক্রাই টু কে ইউজ করে থাকি। দেন এরপরে আছে আমাদের কাট। কাটকে আমরা কি কি সেন্সে ইউজ করি সেটা আমাদের দেখার বিষয়, তাই না স্যার? তাহলে চলুন দেরি না করে আমরা কাটের ব্যাপারটাকে পুরোটাই দেখে নিই, কি কাটকে আমরা কোন সেন্সে ইউজ করব। কাটের ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা, কাট অ্যাট মানে হচ্ছে অ্যাটাক করা, কারোর বিরুদ্ধে আঘাত আনা। দ্য আর্মি ওয়াজ রেডি টু কাট অ্যাট দ্য এনিমি, শত্রুর বিরুদ্ধে আঘাত হানতে সৈন্যবাহিনী প্রস্তুত হলো। কাট অ্যাট মানে হচ্ছে অ্যাটাক করা। অ্যাট আমরা নর্মালি অ্যাট আমরা কোথায় ইউজ করি নর্মালি, আসছে না, ওকে। অ্যাট আমরা ইউজ করি পার্টিকুলার জিনিসের ক্ষেত্রে। কাট অ্যাট মানে কোনো মানুষকে অ্যাটাক করবেন সেটা পার্টিকুলার উদ্দেশ্যেই হয়, সেই সেন্সে আমরা কাট অ্যাট ইউজ করি। কাট অ্যাক্রস মানে হচ্ছে টেক নো অ্যাকাউন্ট অফ বা ট্রান্সেন্ড, ওর ছাপিয়ে যাওয়া বা হার মেনে নেওয়া। দেয়ার কনসার্ন কাটস অ্যাক্রস নর্মাল রাইভালরিজ, তাদের ব্যাপার স্যাপার সাধারণ শত্রুতাকেও হার মানায়, বুঝে গেছেন? কাট ব্যাক মানে হচ্ছে রিডিউস করা বা কমিয়ে দেওয়া। দ্য ফ্যাক্টরি হ্যাজ কাট ব্যাক ইটস লেবার ফোর্স বাই 50%, কারখানাটি মজুরের সংখ্যা শতকরা 50% কমিয়ে দিয়েছে। কাট ব্যাক মানে রিডিউস করা বা কমিয়ে দেওয়া। দেন কাট ডাউন আছে, কাট ডাউন মানেও রিডিউস করা অ্যান্ড কাট ব্যাক মানেও রিডিউস করা। I have to cut down my expenses to avoid borrowings. আমাকে কি করতে হবে, কমানো হবে আমার যে ধার দেনা আছে, খরচ আছে, সেই জিনিসগুলো অন্যের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে। Tuberculosis cut down kids life permanently, যক্ষা রোগ কিডসের জীবন অপরিণত বয়সে অবসান করেছিল বা মেরে দিয়েছিল কিডসকে। কাট ইন মানে হচ্ছে ইন্টারাপ্ট করা বা বিঘ্ন ঘটানো। ইউ শুড নট কাট ইন when we are discussing, আপনি কারোর সাথে কোনো কিছু ডিসকাস করছেন, সেই সময় কেউ এসে যদি আপনাকে ডিস্টার্ব করে, সেই জিনিসটাকে বলা হয় বিঘ্ন ঘটানো বা ইন্টারাপ্ট করা। এই সেন্সে আমরা কাট ইন ইউজ করে থাকি স্যার। দেন আছে কাট ইনটু। কাট ইনটু হচ্ছে হস্তক্ষেপ ঘটিয়ে নষ্ট করা। ইন্টারফেয়ার উইথ অ্যান্ড রিডিউস, কোনো জিনিসে আপনি ইন্টারফেয়ার করলেন আলাদা জিনিস, কোনো জিনিসে আপনি ঢুকে পড়লেন এন্ড সেটাকে কম করে দিলেন বা বন্ধ করে দিলেন, সেই সেন্সে আমরা
কাট ইনটু ইউজ করতে পারবো। কাট ইনটু কি আছে, ট্রাভেলিং কাটস ইনটু মাই ফ্রি টাইম, ঘুরতে যাওয়া আমার অবসর সময়ের অপচয় ঘটায়, নর্মালি ঘটাবেই। কাট অফ মানে হচ্ছে কমানো বা অকালে মারা যাওয়া, কমানো বলবেন না আপনি, অকালে মারা যাওয়া বলবেন। এই সেন্সের ক্ষেত্রে আপনি অকালে মারা যাওয়া ইউজ করবেন, সেটা পারফেক্ট ইউজ, ঠিক মিনিং। এটা ইউজ করবেন না আপনি কমানো না, আপনি ইউজ করবেন অকালে মারা যাওয়া সেন্সটাই। কাট অফ, দ্য মিসক্রেন্টস কাট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড টেলিফোন কানেকশনস, দুষ্কৃতীরা বিদ্যুৎ এন্ড টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেছিল। মেনি আর কাট অফ দ্য প্রাইম অফ দেয়ার লাইফস, অনেকেই পূর্ণ যৌবনে অকালেই মারা যায়। বুঝে গেলেন কাট অফ মানে। ড্যাশ অফ মানে হচ্ছে কি তাড়াতাড়ি করে কিছু রচনা করা, রাইট ডাউন এ শর্ট টাইম, হি ড্যাশড অফ আ শর্ট স্টোরি এন্ড সেন্ট ইট টু আ ম্যাগাজিন, সে তাড়াতাড়ি একটি ছোট গল্প লিখে একটি পত্রিকায় পাঠিয়ে দিয়েছিল। তাহলে ড্যাশ অফ মানে হয় কি শর্ট টাইম, কিছু টাইমের মধ্যে সেটাকে খুব তাড়াতাড়ি করে কিছু রচনা করে পাঠিয়ে দিয়েছেন। ডেট, ডেট ব্যাক টু হচ্ছে এন্ড ডেট ফ্রম আছে, দুটোই আমাদেরকে জানতে হবে। তাহলে কি আছে, অতীতের কোন নির্দিষ্ট সময় থেকে আরম্ভ করা, স্টার্ট ফ্রম এ সার্টেন টাইম অফ দ্য পাস্ট। দিস মেনশন ডেটস ব্যাক টু দ্য 17th সেঞ্চুরি, এই প্রাসাদটি সপ্তদশ শতাব্দীতে নির্মিত, বুঝে গেছেন। তাহলে ডেটস ব্যাক। and then the gigantic tree dates from before the French Revolution, এই মহিরুটি ফরাসি বিপ্লবের আগে থেকে আছে, বুঝে গেছেন। তাহলে আগে থেকে আছে এই সেন্সে আমরা ডেট ব্যাক টু ওর ডেট ব্যাক ফ্রম ইউজ করতে পারি, যেটা আপনার সুবিধা সেটা ইউজ করে নেবেন। ডিল, ডিলের ক্ষেত্রে অনেকগুলো ইউসেজ আছে, সেগুলো আপনাকে বলছি। ফার্স্ট হচ্ছে আমাদের ডিল ইন। ডিল ইন হচ্ছে ব্যবসা করা, এটা আমাদের বিসিএস এ এসেছিল। আমি কি বললাম, এখানে যতগুলো আছে এক্সাম্পল সবগুলো কোনো না কোনো পরীক্ষায় এসছে। ইম্পর্টেন্ট জিনিসই আছে, এখান থেকে আপনার কমন আসার 90% চান্সেস আছে, 90% চান্সেস আছে আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। ডিল ইন মানে ব্যবসা করা। ডিল ইনের ক্ষেত্রে কি হয়, দে ডিল ইন আয়রন গুডস অর হার্ডওয়্যার, তারা লোহার জিনিসের ব্যবসা করে বা লোহার ব্যবসা করে, এই সেন্সে আমরা ডিল ইন ইউজ করব। ডিল আউট মানে হচ্ছে বন্টন করা, ডিস্ট্রিবিউট করে দেওয়া। হি আস্কড হিম টু ডিল আউট দ্য অরেঞ্জেস অ্যামং দ্য স্টুডেন্ট, আপনারা ক্লাস করছিলেন, আমার ক্লাস, আমি বাইরে থেকে রসগোল্লা নিয়ে আসলাম এন্ড সেটাকে তোমাদের মধ্যে বন্টন করে দিলাম, এই সেন্সে আমরা ডিল আউট ইউজ করব, বুঝলেন। ডিল উইথ মানে হয় কি হ্যান্ডেল করা বা দেখাশোনা করা, মোকাবিলা করা ওর ব্যবহার করা, যেটাই আপনি বলতে পারেন। নটবর সিংহ ডিলস উইথ দ্য ফরেন পলিসি অফ ইন্ডিয়া, নটবর সিংহ ভারতের বিদেশ নীতি দেখাশোনা করে, মানে সে ফরেন মিনিস্টার আছে। এখন আপনি বলতেন এস জয়শঙ্কর ডিলস উইথ দ্য ফরেন পলিসি অফ ইন্ডিয়া, রাইট নাও আমাদের মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্সে আছেন জয়শঙ্কর, ও আমাদের ফরেন পলিসি দেখাশোনা করে। ডিল ইন মানে দেখাশোনা করা, সরি ডিল উইথ মানে দেখাশোনা করা, ডিল ইন মানে হয় ব্যবসা করা। ডাই আছে, ডাই ডাউন, ডাই ডাউন মানে কমে আসা, বিকাম লেস স্ট্রং। আগে খুবই পাওয়ারফুল ছিলেন, শক্তিশালী ছিলেন, এখন আপনার ডিজিজ হয়েছে, আপনার শক্তিটা কমে গেছে, এই সেন্সে আমরা ডাই ডাউন ইউজ করি। দ্য ফিউরি অফ দ্য স্টর্ম হ্যাজ ডাই ডাউন, ঝড়ের আক্রোশ কমে এসেছে, কোনে না এটা কমে হবে, এটা আপনারা ঠিক করে লইবেন। দেন আছে ডাই আউট মানে বিলোপ হওয়া, বিকাম এক্সটিংক্ট মানে আগে হিউজ অ্যামাউন্ট ছিল এখন কমে গেছে, এই সেন্সে আমরা ডাই আউট ইউজ করি। দা সতী কাস্টম হবে, দ্য সতী কাস্টম হ্যাজ ডাইড আউট, সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছে। ডাই আউট আমরা বিলুপ্তর সেন্সে ইউজ করি। ডিফার আমরা কোন সেন্সে ইউজ করি, ডিফার অ্যাবাউট মানে হোল ডিফারেন্ট ভিউ, ভিন্ন মত পোষণ করার ক্ষেত্রে আপনি একটা জিনিসে একমত আছেন, আমি ওই জিনিসে আরেক মত আছি, এই সেন্সে আমরা ডিফার অ্যাবাউট ইউজ করি। সত্য এন্ড সুনীল ডিফার অ্যাবাউট মরালিটি ইন লাইফ, সত্য আর সুনীল নৈতিকতা সম্বন্ধে ভিন্ন ভিন্ন ধারণা পোষণ করে। ডিফার ফ্রম মানে হচ্ছে স্বাতন্ত্র বজায় রাখা, ডিস্টিংগুইশেবল, বুঝে গেছেন, মানে আনলাইক হওয়া, ওর মতো হওয়া, নিজস্বতা বজায় রাখা।
দ্য ইউথ ইন মডার্ন ইন্ডিয়া ডিফার ফ্রম দোজ অফ প্রি ইন্ডিপেন্ডেন্স। আধুনিক ভারতের যুব সম্প্রদায় প্রাক স্বাধীনতা যুগের যুবকের চেয়ে অনেক স্বতন্ত্র, অনেক আলাদা, অনেক ডিস্টিংগুইশেবল। ডিফার উইথ মানে হচ্ছে মতানৈক্য রাখা, বি এটা ভ্যারিয়েন্স। ডিফার অ্যাবাউট মানে ভিন্ন মত পছন্দ করা, আর ডিফার উইথ মানে মতানৈক্য রাখা। আই বেগ টু ডিফার উইথ ইউ অন দিস ইস্যু। আমি তোমার এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আমার মতটা কিন্তু আলাদা আছে, এটা ডিফার উইথ। মোটামুটি ডিফার উইথ এন্ড ডিফার অ্যাবাউট সেম মিনিং আছে। ডিগ অ্যাট মানে হচ্ছে বিরূপ মন্তব্য করা, কমেন্ট অ্যাডভার্সলি খারাপ মন্তব্য করা, খারাপ কিছু বলা। ডু নট ডিগ অ্যাট সামওয়ান বিহাইন্ড হিজ ব্যাক, কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে বিরূপ মন্তব্য করো না। নর্মালি মানুষগুলো এটাই করে, পেছনে কথা বলে। ডিগ আউট মানে হচ্ছে খুঁড়ে বের করা, এক্সকেভেট করা। মহেঞ্জোদারো, হরপ্পান সিভিলাইজেশনে যে জিনিসগুলো আমরা ডিগ আউট করে থাকি। They were buried in deep snow after the snowstorm and had to be dug out. তুষার ঝঞ্ঝায় তারা গভীর বরফে চাপা পড়েছিল এবং তাদেরকে খুঁড়ে বার করতে হয়েছিল। এই ডিগ আউট মানে কোনো কিছুকে খুঁড়ে বার করা। ডু কোন সেন্সে আমরা ইউজ করি? ডু আমরা দুটো সেন্সে ইউজ করি, আরো আছে। ডু অ্যাওয়ে উইথ মানে উঠিয়ে দেওয়া বা বন্ধ করা। ইরাডিকেট মানে একদম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। Medicines cannot do away with all kind of diseases. ওষুধ সব রকম রোগ সরাতে পারে না, অনেক রোগ আছে মানসিক রোগ যেটা ওষুধ সরাতে পারে না, টাইম সরায়। বুঝে গেছেন স্যার? ডু ফর হচ্ছে রুইন করা, কাউকে নষ্ট করে দেওয়া, সর্বনাশ করা। দিস প্ল্যাঙ্ক উইল ডু ফর এ টেবিল, এই কাঠের তক্তাটি টেবিলের কাজ করবে। দ্য ব্যাংক ফেলড এন্ড আই ওয়াজ ডান ফর। ব্যাংক টিল এটা লাগবে না আপনার। এটা লাগবে। ডু অফ মানে আছে খুলে ফেলা। কি খুলে ফেলবেন আপনি? যাই আপনার ইচ্ছে আছে। ডু অফ ইয়োর কোট, তোমার কোট খুলে ফেলো। এবার গরমে যদি কোট পরে আপনি কোথাও এসে যান, ব্লেজার পরে গরমে তো ফেলতেই হবে আপনাকে খুলে। ডু অন মানে পরিধান করা, কোনো কিছু ওয়্যার করা। ডন ওর ডু অন ইয়োর কোট, তোমার কোট পরে ফেলো। ডু আপ মানে হচ্ছে ক্লান্ত হওয়া। রতন হ্যাজ ওয়ার্কড ফর আওয়ার্স এন্ড হি ইজ নাও ডান অফ, রতন অনেকক্ষণ ধরে কাজ করেছে এবং এখন সে ক্লান্ত আছে। বুঝেছেন? পিকচার ইজ ক্লিয়ার? আমি বলছি আপনার 90% চান্সেস আছে এখান থেকে এই কোয়েশ্চেন গুলো আসবে, এর বাইরে আপনার কোয়েশ্চেন গুলো আসবে না। এবার বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা কতবার করে ভিডিওগুলো দেখছেন, কতবার করে শিখছেন। যতবার করে দেখবেন শিখবেন, ততবার করেই আপনার এই জিনিসগুলো ডেভেলপ হবে। যতবার করে বারে বারে রিপিট করবেন, ততবার করে আপনার এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। বুঝে গেছেন স্যার? এই হচ্ছে ব্যাপারটা। চলুন, ডু উইথ আছে টলারেট করা, কাউকে সহ্য করা। হোয়াট উইল ইউ ডু উইথ দিস বান্ডেল, এই বান্ডেলটা নিয়ে কি করবে, এটা কি বুঝে কাজে লাগানো, এই সেন্স আমরা। আই ক্যানট ডু উইথ সাচ অ্যান ইনসাল্ট, আমি এই অপমানটা সহ্য করতে পারি না বা সইতে পারি না, এই সেন্স আমরা ডু উইথ ইউজ করি। ডো আউট আমরা সাফাই করার ক্ষেত্রে ইউজ করি, ক্লিয়ার করার ক্ষেত্রে ইউজ করি। দিস উইন্ডো নিডস টু বি ডান আউট, ডান আউট মানে এটা ফার্স্ট করে দিয়েছি, ফার্স্ট ফর্ম করে দিয়েছি। ডু এর ফার্স্ট ফর্ম ডু ডিড ডান হয়, সেম সেন্সে করা হয়েছে। ডু উইদাউট মানে হচ্ছে উইদাউট টেকিং হেল্প, কারো হেল্প না নিয়ে যে কাজটা আপনি নিজেই এরকম করে দেন। আই ক্যানট ডু উইদাউট ইউর হেল্প, আই ক্যান ডু উইদাউট ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়াই আমি এই জিনিসটা করতে পারি, এই সেন্সে আমরা ডু ইউজ করি। ড্র্যাগ কোন সেন্সে ইউজ করি? ড্র্যাগ ডাউন হচ্ছে বিলিটিল করা, ছোট করা, নামিয়ে আনা। দিস অ্যাকশন অফ ইয়োর্স উইল ড্র্যাগ ইউর ফ্যামিলি ডাউন ইন দ্য সোসাইটি, তোমার এই অ্যাকশনটা তোমার পরিবারের সুনামকে নষ্ট করে দিতে পারে, এই সেন্সে আমরা ইউজ করি। ড্র্যাগ ইন কোন সেন্সে ইউজ করি? প্রসঙ্গ তোলা, মেক আ রেফারেন্স, কোনো কিছু বলতে গিয়ে কারো রেফারেন্স দেওয়া। Why did you drag in his family into this discussion? এই আলোচনার মাঝখানে তার পরিবারের কথা তুমি তুললে কেন, এই সেন্সে আমরা ড্র্যাগ ইন ইউজ করি। ড্র্যাগ ইনটু ইউজ করি টেনে আনার ক্ষেত্রে। দে ড্র্যাগ পলিটিক্স ইনটু এভরি ডিসকাশন, আজকাল যুগে হয় না সবকিছুতে আপনি
সব জিনিসের ক্ষেত্রে পলিটিক্স কে টেনে আনেন, সেই সেন্সে আমরা ড্র্যাগ ইনটু ইউজ করি। তারা সব আলোচনায় রাজনীতি টেনে আনে। ড্র্যাগ অন হচ্ছে বিলম্বিত হওয়া, কোনো কিছু ডিলে হওয়া, দেরি হওয়া। দিস মার্ডার কেস ইজ ড্র্যাগিং অন ফর আ কোয়াইট আ লং টাইম। এই হত্যার মামলাটি অনেক দিন ধরেই চলছে, বিলম্ব হয়ে চলেছে। ড্র্যাগ আউট মানে হচ্ছে বিলম্বিত করা, একটা হচ্ছে বিলম্বিত হওয়া, একটা হচ্ছে বিলম্বিত করা। দেখেন, এটা হচ্ছে বিলম্বিত হওয়া, এটা হচ্ছে বিলম্বিত করা, দুটোর মধ্যে ফারাক আছে। বিলম্বিত হওয়া ড্র্যাগ অন, বিলম্বিত হওয়া ড্র্যাগ আউট। সাম ইন্টারেস্টেড পার্টিজ আর ড্র্যাগিং আউট দ্য কাশ্মীর প্রবলেম। কিছু স্বার্থ সন্ধানী দল কাশ্মীর সমস্যাকে বিলম্বিত করছে। বুঝে গেছেন স্যার? ড্র আছে, ড্র অ্যাওয়ে মানে ডাইভার্ট করা, কাউকে এক দিক থেকে কাউকে এই দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া। My attention was drawn away by the noise. কোনো নয়েজ শুনলেন, কোলাহল শুনলেন, সেদিকে আপনার অ্যাটেনশন চলে গেল। ড্রব্যাক মানে হচ্ছে পিছিয়ে যাওয়া, রিট্রিট করা। সেন্সিং ডেঞ্জার হি ড্রব্যাক, বিপদের সম্ভাবনায় সে পিছিয়ে গেল। ড্র ইন মানে হচ্ছে জোড়ানো বা থামা। দ্য ট্রেন ড্রিউ ইন অ্যাট দ্য স্টেশন, ট্রেনটি স্টেশনে এসে থামলো। ডু নট ড্রিউ মি ইন ইউর পার্সোনাল প্রবলেমস, তোমার ব্যক্তিগত সমস্যায় আমাকে জড়িও না। ড্র অফ মানে হচ্ছে ফল ব্যাক, পশ্চাদপসারণ করা, কাউকে একদম ফলো করা। দ্য আর্মি ড্রিউ অফ, সেনাবাহিনী পশ্চাদপসারণ করেছিল। ড্র আউট অর আফ মানে হচ্ছে মেক আ ড্রাফট। ড্রাফট মানে খসড়া তৈরি করা, মোসাবিদা করা, এখানে লেখা আছে খসড়া তৈরি করা। He is busy drawing up a new syllabus for the secondary level. আপনার কোনো জিনিসের জন্য যে নতুন জিনিস পড়ার জন্য খসড়া তৈরি করা হয়, সেই সেন্সে আমরা ড্র আউট ইউজ করি। ড্র ডাউন মানে হচ্ছে অর্জন করা, কিরম অর্জন করা? পাওয়া। সুভাষচন্দ্র স্পিচ ড্রিউ ডাউন থান্ডারাস ক্ল্যাপস, সুভাষচন্দ্রের বক্তৃতা তুমুল হাততালি পেয়েছিল। এমন সুন্দর বক্তৃতা নেতাজি দিয়েছেন, বক্তব্য পেশ করেছেন, দেন সেটা শুনেই কিন্তু সবাই মুগ্ধ হয়ে গেছিল। সেই সেন্সে আমরা ড্র ডাউন ইউজ করি। ড্রাইভ অ্যাওয়ে কোন সেন্সে ইউজ করি? ড্রাইভ অ্যাওয়ে আমরা তাড়িয়ে দেওয়ার সেন্সে ইউজ করি, কোনো কিছু খোলার সেন্সে ইউজ করি, রিমুভ করার ক্ষেত্রে ইউজ করি। হি ড্রোভ দ্য স্ট্রিট ডগ অ্যাওয়ে ফ্রম দ্য কোর্টইয়ার্ড, রাস্তার কুকুরটিকে সে উঠোন থেকে তাড়িয়ে দিল। বুঝলেন? এই সেন্সে আমরা ইউজ করি। ড্রাইভ ইন মানে পুট সামথিং ইনসাইড, কোনো কিছুকে কোনো কিছুর ভেতরে ঢোকানো, সেই সেন্সে আমরা ড্রাইভ ইন ইউজ করি। দ্য কার্পেন্টার ইজ ড্রাইভিং নেলস ইন দ্য আইটেমস অফ ফার্নিচার, ছুতোর মিস্ত্রি আসবাবপত্রে পেরেক পুঁতছে, পেরেক ঢুকিয়ে দিচ্ছে, এই সেন্সে আমরা ইউজ করব। ড্রাইভ অফ মানে পিছু হটা, মানে রিট্রিট হওয়া, পেছনে সরে যাওয়া। দ্য আর্মি ওয়াজ ড্রাইভেন অফ, শত্রুপক্ষকে পিছু হটানো হয়েছিল। ড্রাইভ আউট মানে হচ্ছে দূর করা, মুছে ফেলে দেওয়া, এই সেন্সে ইরাডিকেট মানে এই সেন্সে ইউজ হয়। তো ড্রাইভ আউট সুপারস্টিশনস ইজ ওয়ান অফ দ্য পারপাসেস অফ এডুকেশন, শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কুসংস্কারকে ছুঁড়ে ফেলে দেওয়া, মুছে ফেলে দেওয়া বা দূর করে দেওয়া। এবার আছে ড্রপ দিয়ে। ড্রপ অ্যাওয়ে মানে হচ্ছে কমে যাওয়া। কিরম ভাবে কমে যাওয়া? আগে অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে, এই সেন্সটা হওয়া। ইংলিশ পিপলস ইন্টারেস্ট ইন মনার্কি হ্যাজ ড্রপড অ্যাওয়ে, ইংল্যান্ডের লোকের রাজতন্ত্রে আগ্রহ কমে গেছে। ড্রপ ব্যাক মানে হচ্ছে পিছিয়ে যাওয়া, মুভ ব্যাক। আওয়ার কার ড্রপ ব্যাক টু লেট দেম গো অ্যাওয়ে, আপনি কোথাও আটকে আছেন, দেন আপনি পিছনে সরলেন, দেন তারপরে একটা কার আপনার সামনে দিয়ে গেল, আপনি যদি পিছনে সরতেন না, কারটা যেত না, এই সেন্সে আমরা ড্রপ ব্যাক ইউজ করি। ড্রপ বাই আমরা ইউজ করি কোনো উদ্দেশ্য নিয়ে আসা, কাম উইথ এ পারপাস। ইফ দেয়ার ইজ এনিথিং ইউ নিড জাস্ট ড্রপ বাই, যদি তোমার কোনো প্রয়োজন থাকে তাহলে একবার এসো, এই সেন্সে আমরা ড্রপ বাই ইউজ করি। ড্রপ ইন কোন সেন্সে ইউজ করি? ড্রপ ইন আমরা ইউজ করি না জানিয়ে খুব অল্প সময়ের মধ্যে আসা, কল এট উইদাউট আ নোটিস, একদম এইরকম মিনিটে এসে যাওয়া। আই ড্রপড ইন টু মিট হিম অন মাই ওয়ে টু মার্কেট, বাজারে যাবার পথে আমি তার সাথে দেখা করতে এলাম, না জানিয়ে দেখা করতে এলাম, এই সেন্সে। ড্রপ অফ মানে হচ্ছে ঢলে পড়া, কোল্যাপস মানে একদম আপনি কোনো নিউজ শুনে আপনি ঘাবড়ে গেলেন, এই সেন্সে আমরা
ড্রপ অফ ইউজ করি। ওয়েটিং ফর লং হি ড্রপড অফ টু স্লিপ, অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। বুঝে গেলেন? ড্রপ আউট মানে সরিয়ে দেওয়া, লিভ। মেনি বয়েজ ইন দ্য ভিলেজ হ্যাড ড্রপড আউট অফ স্কুল অ্যান্ড গন টু ওয়ার্ক, অনেকগুলো ছেলে, গ্রামের অনেক ছেলে স্কুল ছেড়ে কাজে যোগদান দিয়েছে, যেটা নর্মালি হয়, এটাকেই বলে ড্রপ আউট। ইট মানে আমরা জানি খাওয়া, এখানে ফ্রেজাল ভার্ব আছে, তাহলে সেটা আলাদা জিনিস হবে। ইট অ্যাওয়ে মানে ভাঙন ধরানো। ইন দ্য মনসুন দ্য ব্রহ্মপুত্র ইটস অ্যাওয়ে ইটস ব্যাঙ্ক, বর্ষায় ব্রহ্মপুত্র তার পাড়ে ভাঙন ধরায়। ইট ইনটু মানে হচ্ছে ক্ষয় করা। কিরম ভাবে ক্ষয় করা? রাস্ট হ্যাজ ইটেন ইনটু, ইটেন হবে। ঠিক আছে স্যার, এই ধাতব পদে জং ক্ষয় করেছে। ইট ইন মানে হচ্ছে বাড়িতে আহার করা। টেক ফুড এট হোম, টুডে দে উইল নট ইট ইন, আজ তারা বাড়িতে খাবে না। মাস্ট বি বাইরে খাবে, রেস্টুরেন্টে খাবে। ইট হচ্ছে ইট আপ, দেন ইট আপ মানে সব খেয়ে ফেলা, ফিনিশ বাই ইটিং। আ ক্লাউড অফ লোকাস্ট হ্যাজ ইটেন আপ দ্য থেমস্টার্ড ফিল্ড, সরি, a cloud of locust has eaten up the mustard field হবে। বুঝে গেলেন? একটি পঙ্গপালের ঝাঁক সরষে ক্ষেত খেয়ে ফেলেছে, সাবার করে ফেলেছে, যাই ইউজ করতে পারতাম। এন্টার, এন্টার ইনটু, এন্টার আপন, এন্টার ফোর, দুটোই আপনাকে পরের দিন প্রেপোজিশনে পড়ানো হবে। বললাম প্রেপোজিশন ক্লিয়ার থাকলে এগুলো আপনার ইজি। এন্টার ইনটু মানে যোগদান করা। দ্য নিউ লেবার গভর্নমেন্ট অফ ব্রিটেন ইজ ট্রাইং টু এন্টার ইনটু দ্য কাশ্মীর প্রবলেম, ব্রিটেনের নতুন লেবার সরকার কাশ্মীর সমস্যায় ঢুকতে চাইছে। এন্টার আপন মানে আরম্ভ করা, কোনো কিছু স্টার্ট করা। দ্য সায়েন্টিস্ট দেন এন্টার্ড আপন দ্য টপিক অফ টেকনোলজি, বৈজ্ঞানিক তার প্রযুক্তিবিদ্যা প্রসঙ্গ শুরু করলো। এন্টার ফোর মানে নাম তালিকাভুক্ত করা, এনলিস্ট নেম। এন্টার ইয়োরসেলফ ফর দ্য কুইজ, for the quiz contest, the মানে THE, the quiz contest, এই সেন্সে আমরা enter কে ইউজ করি। fall, fall at আমরা কোন সেন্সে ইউজ করি? show difference, show indifference মানে নৈরাশ ভাব দেখানো। অশোক স্পেস fall off at the bad news, সেই দুঃসংবাদে ওলোকের মুখে নৈরাশ্যের ভাব ফুটে উঠলো, নৈরাশ্যের ভাব দেখানো, সেই সেন্সে ইউজ করি। fall away মানে হচ্ছে শীর্ণ হওয়া বা বিকাম থিন হওয়া, আগে মোটা ছিলেন এখন থিন হয়ে গেছেন, সেই সেন্সে আপনি ইউজ করলেন। হি হ্যাজ মাচ ফলান অ্যাওয়ে সিন্স আই সো হিম লাস্ট, গতবারে তাকে যেমন দেখেছিলাম তার চেয়ে বেশি তিনি এবার কিন্তু রোগা হয়ে আছেন, এই সেন্সে আমরা ফল অ্যাওয়ে ইউজ করি। হি সাপোর্টার্স ফেল অ্যাওয়ে, তার সমর্থকেরা স্লোলি করে কমে যাচ্ছে, এই সেন্সেও আমরা এটা ইউজ করি। ফলের ক্ষেত্রে ফল অ্যামাং, কাম এমিডস মিডিলে আসা, মধ্যে এসে পড়া। কুমার ফেল অ্যামাং থিভস, কুমার চোরেদের হাতে এসে পড়লো, চোরেদের কবলে পড়লো, এই সেন্সে ফল অ্যামাং ইউজ করি। ফল ব্যাক আমরা ইউজ করি পিছু হটার ক্ষেত্রে, পিছু হটা মানে রিট্রিট। আওয়ার আর্মি ওয়াজ কম্পেলড টু ফল ব্যাক ইন দ্য ফেস অফ দ্য অ্যাসল্ট বাই দ্য এনিমি, শত্রুর আক্রমণে আমাদের সৈন্যদল পিছু হটতে বাধ্য হলো। ফল ব্যাক আপন মানে হচ্ছে নির্ভর করা, ডিপেন্ড অন। ফাইন্ডিং নো আদার আর্গুমেন্ট ইন ডিফেন্স অফ হিজ অ্যাকশন, he fell back upon sentimental excuses, নিজের কাজের সমর্থনে অন্য কোনো যুক্তি না পেয়ে সে ভাবপ্রবণ কৈফিয়তের উপর নির্ভর করলো। fall in with মানে একমত হওয়া, এগ্রি হওয়া কারোর সাথে। ফাইনালি আই কুড নট বাট fall in with his view, শেষ পর্যন্ত তার সঙ্গে একমত না হয়ে পারলাম না। fall off কোন সেন্সে ইউজ করব আমরা? fall off ইউজ করব সংখ্যাটা হ্রাস হওয়ার ক্ষেত্রে, কোনো জিনিস অনেক অ্যামাউন্টে ছিল কিন্তু সেটা এখন কমে যাচ্ছে, এই সেন্সে আমরা ফল অফ ইউজ করব। ইন দ্য রেইনি সিজন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ফলস অফ, বর্ষাকালে ক্লাসে ছাত্র সংখ্যা কমে যায়, আসা যাওয়ার অসুবিধা হয়, সেই জন্য ছাত্র সংখ্যা কমে যায়। ফল অন অর ফল আপন আমরা একটা আক্রমণ করার সেন্সে ইউজ করব। দে ফেল অন দ্য এনিমি, তারা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লো, অ্যাটাক করার সেন্সে আমরা এটা ইউজ করে থাকি। এটা ছিল আমাদের ফ্রেজাল ভার্বের জিনিস। এখানে আপনার ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে
যদি আপনি চান কি ফ্রেজাল ভার্বে আপনার বেশি নাম্বার আসুক, ফ্রেজাল ভার্বে বেশি নাম্বার আসুক, তাহলে আপনাকে মাস্ট প্রেপোজিশনের ক্লারিটি রাখতে হবে। এই প্রেপোজিশনের যদি ক্লারিটি থাকে, প্রেপোজিশন যদি আপনার সুন্দর করে হওয়া থাকে, তাহলে ফ্রেজাল ভার্ব যদি আপনার মনে না আসে, মাইন্ডে না আসে, এই প্রেপোজিশনের নলেজ নিয়ে আপনি রাইট অ্যান্সার করে দেবেন। যখন আমি প্রেপোজিশনের একটা চ্যাপ্টার আছে সুপারফ্লোজ ইউসেজ, সেটা করাবো, তখন আপনি বুঝতে পারবেন কি প্রেপোজিশন জানাটা কতটাই ম্যান্ডেটরি আপনার একটা ফ্রেজাল ভার্ব সলিউশন করার ক্ষেত্রে। বুঝলেন? আপাতত আপনাকে করতে হবে কি, এই ভিডিওগুলো বারে বারে দেখতে হবে, দেখার সাথে আমি অবশ্য প্র্যাকটিস করাবো, টপ 100 ফ্রেজাল ভার্ব প্র্যাকটিস করানো হবে, সেটা এমসিকিউ আকারে প্র্যাকটিস করাবো। আপাতত এই ভিডিওগুলোকে বারে বারে দেখবে তুমি, এন্ড এই ভিডিওর মাধ্যমে যেহেতু তুমি ভিডিও দেখছো আর শুনছো, ওটা মেমরিতে বেশি নেবে। সবচেয়ে এবাব অল, আপনাকে প্রেপোজিশনের ক্লারিটি থাকলে ফ্রেজাল ভার্ব ম্যাক্সিমাম আপনার রাইট হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এন্ড হাসতে থাকুন। হ্যাভ এ গুড ডে। চলুন।